নমস্কার বন্ধুরা, সকলকে অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিও দেখে, লাইক করে, কমেন্ট করে। যারা যারা টেজার এনএফটি বা টেজার ফান্ডের মধ্যে এখনো পর্যন্ত ফেসে আছেন, উইথড্র করতে পারেননি, বা রিসেন্ট যে আবার ডিপোজিট করেছেন এখনো পর্যন্ত উইথড্র করতে পারেননি, তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চলেছি। হ্যাঁ, সেই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আপনাদের জেনে রাখা অবশ্যই জরুরি, তার কারণ আপনারা টেজার ফান্ড বা টেজার এনএফটির সাথে যুক্ত আছেন। তো সেই ভিডিওটা শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে দিই, আমার এই চ্যানেলের সমস্ত ভিডিও শুধুমাত্র এডুকেশনাল এবং ইনফরমেশনের জন্য বানানো হয়। আপনারা এখান থেকে জিনিস জানতে পারবেন এবং শিখতে পারবেন। যদি কেউ ইনভেস্টমেন্ট করে থাকেন তাহলে সেই ইনভেস্টমেন্ট তার সম্পূর্ণ নিজস্ব রিস্কে, তার কারণ তার নিজের ইনভেস্টমেন্ট, নিজের প্রফিট এবং নিজের লস। আমার এই চ্যানেল কোনোরকমভাবে তার দায়বদ্ধতা নয়। দ্বিতীয় হচ্ছে যে যারা যারা আমার চ্যানেলে এসছেন, ভিডিও দেখছেন, অথচ সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো যে সাবস্ক্রাইবটা করে নিন। না হলে আপনারা যে ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো তথ্যটা আপনারা পাবেন না, আপনারা জানতে পারবেন না, বুঝতে পারবেন না। তাই সাবস্ক্রাইবটা করবেন। এবার চলুন ভিডিওটা শুরু করা যাক। ভিডিওর প্রথমেই বলে দিই যে যারা যারা এখনো পর্যন্ত টোকেন ক্লেম করতে পারেননি, তারা হচ্ছে সেই সব ব্যক্তি যারা এখনো পর্যন্ত ওয়ালেট কানেক্ট করতে পারেননি। যদি এমন কোনো ব্যক্তি থাকে যে এখনো পর্যন্ত ওয়ালেট কানেক্ট হয়নি, তারা এই ভিডিওটা গিয়ে একবার দেখে নিতে পারেন কিভাবে ওয়ালেট কানেক্ট করতে। আশা করছি ওই ভিডিওটা দেখার পর আপনার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে এবং আপনি টোকেন ক্লেম করতে পারবেন। তার কারণ আপনারা যদি টেজার ফান্ড বা টেজার এনএফটি লগ ইন করেন আজকে, তাহলে আপনারা দেখতে পাবেন যে এই টোকেন ক্লেমের কিন্তু ডেট 2রা জুন পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে। তাই 2রা জুনের মধ্যে আপনি কিন্তু টোকেনটা ক্লেম করতে পারবেন। দ্বিতীয় কথা কি, উইথড্রল সংক্রান্ত। যে উইথড্রল আমরা পাচ্ছি না, পেন্ডিং হয়ে আছে। হ্যাঁ, আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখাই, যেটা হচ্ছে এটা একটা নতুন আইডি ছিল আমার এই ডাউনলাইনের, যে 3000 টিওএফটি টোকেন কিন্তু ক্লেম করেছে এয়ারড্রপে, এখনো পর্যন্ত উইথড্রল হয়নি। আবার অনেকেরই উইথড্রল হয়েছে কিন্তু ওয়ালেটে আসেনি। এরকম প্রবলেমগুলো কিন্তু দেখা যাচ্ছে। দ্বিতীয় বলবো যে আপনারা কালকে আমি যে ভিডিওটা পোস্ট করেছিলাম সেখানে দেখবেন যে বলা আছে টিএফটি টোকেন যদি আপনারা উইথড্রল করেন তাহলে কিন্তু উইথড্রল হয়ে যাবে। আপনারা যদি টিএফটি টোকেনটা টেজার ফান্ডের মধ্যে সোয়াপ করে ইউএসডিটিতে কনভার্ট করেন, তারপর যদি উইথড্রল করেন তাহলে কিন্তু উইথড্রল পেন্ডিং হয়ে যাবে, উইথড্রল হবে না। তার কারণ কি, কেন হচ্ছে না, সেটা কিন্তু এই ভিডিওটার মাধ্যমে বলে দেওয়া আছে। যদি আপনারা দেখতে চান তাহলে ওই ভিডিওটা গিয়ে দেখুন, তাহলে সম্পূর্ণ জিনিসটা আপনারা বুঝতে পারবেন। এরপর বলি, এই যে নোটিফিকেশনটা প্রথমে আসছে দেখুন, যেটা লগ ইন করার পর এখানে কোম্পানি কি বলছে, এখানে কোম্পানি বলছে যে আমাদের যে এয়ারড্রপটা চালু হয়েছিল, অর্থাৎ টেজার ফান্ডের যে এয়ারড্রপটা চালু হয়েছিল, সেই এয়ারড্রপটা দিন বাড়ানো হয়েছে 2রা জুন পর্যন্ত। আর কি বলা হয়েছে যে তাদের যে টিওএফটি টোকেন তার কমপ্লায়েন্সগুলো রেডি হচ্ছে, রেডি রিভিউ হওয়ার পর টিওএফটি টোকেন থেকে তারা উইথড্রল কমপ্লিট আপনাদেরকে দেবে। দ্বিতীয় কি, আরেকটা জিনিস বলছে যে অসাধু ব্যক্তি বা অন্য কোনোজন থার্ড পার্টি এখানে এন্ট্রি করে ইনলিগাল অ্যাক্টিভিটি চালাচ্ছে। সেই ইনলিগাল অ্যাক্টিভিটিটা কি বা কি হচ্ছে ব্যাপারটা, এটা আপনাদের জেনে রাখা অবশ্যই জরুরি। আপনারা যদি খেয়াল করে দেখেন, আপনারা দেখবেন যে টিওএফটি টোকেন আপনাদের আছে, ধরুন আপনার কাছে 500 টিওএফটি টোকেন আছে। 500 টিওএফটি টোকেনের ভ্যালু কত, আপনারা যদি অন্য যে ওয়ালেটগুলো আছে, বাইন্যান্স, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট বা আইএম টোকেন, এইসব অ্যাপসে গিয়ে যদি আপনি দেখেন যে 500 টিওএফটি টোকেনের ভ্যালু কত, তাহলে আপনারা মোটামুটি 0.6970 ইউএসডিটি এরকম দেখা যাবে। কিন্তু আপনি এটাই যদি আপনার যে টেজার ফান্ড আছে সেখানে যে সোয়াপ অপশন আছে, সেই সোয়াপ অপশনে যদি 500 টোকেনকে আপনি কনভার্ট করেন, তাহলে আপনার কাছে $10 এরকম সামথিং কিছু আসবে। তাহলে একই টোকেনের ভ্যালু কিন্তু দু জায়গায় দুরকম, ওয়ালেটের মধ্যে দেখাচ্ছে এক, আর টেজার ফান্ডের মধ্যে দেখাচ্ছে আরেক। এটা হতে পারে দুটো জিনিস, এক হচ্ছে যে কোম্পানির যে সিস্টেম আছে সেই সিস্টেম কোনো কারণে প্রবলেম হয়েছে, বা এনারা যেটা বলছেন যে ইনলিগাল অ্যাক্টিভিটি, অর্থাৎ অন্য জায়গা থেকে টিওএফটি টোকেন কিনে টেজার ফান্ডে ডিপোজিট করে সেখান থেকে টিওএফটি টোকেনকে সোয়াপ করে তার ভ্যালুটাকে বাড়িয়ে সেখান থেকে উইথড্রল হচ্ছে।
বুঝতে পারলেন কি? আরেকবার বলি, ধরুন যে টিওএফটি টোকেনগুলো আছে সেটা অন্য যে আমাদের ট্রাস্ট ওয়ালেট হোক, আইএম টোকেন হোক, বাইন্যান্স হোক, এখান থেকে কিউটি টোকেন পারচেস যদি আপনি করেন তাহলে আপনার খরচ কম পড়ছে। যদি আপনি 500 টোকেন কেনেন, ওই 500 টোকেন আপনার লাগছে প্রায় 0.6970 এরকম একটা ডলার লাগছে। তো সেই টোকেনটা যদি আপনি ডাইরেক্ট ট্রেজার ফান্ডে ডিপোজিট করেন, সেখান থেকে গিয়ে যদি সোয়াপ করেন তাহলে কিন্তু তার ভ্যালু দাঁড়াবে প্রায় $10। তো এইরকম একটা অ্যাক্টিভিটি চলছে, এটা কোম্পানি জানাচ্ছে যে এই অ্যাক্টিভিটিটা চলার জন্যে ওনারা কিন্তু উইথড্রল বন্ধ করেছে। তো এটা ওনারা বুঝতে পেরেছেন যে এরকম একটা ব্যাপার চলছে, তো সেটা ওনারা ঠিক করার চেষ্টা করছেন। এইটা হচ্ছে ওনাদের মেন বক্তব্য। কিন্তু আমি যেটা মনে করছি যে এই যে এই প্রবলেমটা কেন ট্রেজার ফান্ড কোম্পানি সঠিক করতে পারছে না বা ঠিক করতে পারছে না? তাহলে কি এটা ওনাদেরই প্ল্যান আমাদেরকে উইথড্রল না দেওয়ার জন্য, যে যাতে আমরা উইথড্রল না পাই বা আমাদেরকে উইথড্রল না দিতে হয়, তার জন্য কি কোম্পানি এটা করে রেখেছে? এটাও কিন্তু ভাববার বিষয় আছে। তা না হলে কোম্পানি আজ 2-3 দিন থেকে এই অপশনটা অন আছে বা এই যে রেটটা আছে টিওটির, সেই রেটটা কিন্তু একই রকম ভাবে আছে কেন? আপনারা যদি আজকেও চেক করেন কিন্তু সেম দেখতে পাবেন। তাহলে হতে পারে এটা কোম্পানির নিজস্ব প্রবলেম করে রেখেছে যাতে না উইথড্রল দিতে হয়, আর না হলে ওনারা যেটা বলছে ইনলিগ্যাল, এটাও কিন্তু হতে পারে। তো এটা কতদিন পরে হবে সেটা জানি না। আমাদের মূল বক্তব্য একটাই যে কোম্পানি উইথড্রল দেয়। কোম্পানি উইথড্রলের জন্য এত নানা রকম বাহানা দেখাচ্ছে, তার কারণই হচ্ছে যে যাতে উইথড্রল লেটে হয়। আপনি যদি ডিপোজিট করেন দেখবেন ডিপোজিট অ্যাড্রেস কিন্তু সম্পূর্ণভাবে খোলা আছে। তাই সবাইকে বলবো এখনো পর্যন্ত যারা যারা ডিপোজিট করে নিয়েছেন ঠিক আছে, নতুন করে কেউ ইনভেস্টমেন্ট করবেন না, নতুন করে কেউ স্টেক করবেন না। যাদের আছে তারা স্টেকিং করতে পারে। আরেকটা কথা বলবো, কাউকে রেফার করার কোনো প্রয়োজন নেই, কারণ রেফারের জন্য যেটা দেওয়া হচ্ছে সেটা দেখেই বোঝা যায় যে এনারা কিন্তু স্ক্যাম করার জন্য রেডি হয়ে আছে বা অলরেডি হয়তো স্ক্যাম করে গেছে। আমরা সেটা বুঝতে পারছি না, কারণ আপনাদের কাছে বা আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই। আর একটা জিনিস আপনি খেয়াল করবেন, কমিউনিটি বেসকে না জানিয়ে ট্রেজার ফান্ডে কিন্তু অনেক রকম চেঞ্জেস হয়ে যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না। তাই এগুলো থেকে সাবধান থাকুন এবং সতর্ক থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলকে অসংখ্য ধন্যবাদ।